আজকের এই পর্বে আমরা আলোচনা করব লসাগু এবং গসাগু নিয়ে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই আলোচনাটি শোনার পর তোমরা লসাগু গসাগু সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। আমরা জানব লসাগু ও গসাগু কাকে বলে, দুই বা ততোধিক সংখ্যার লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, লসাগু ও গসাগুর ধারণাকে কাজে লাগিয়ে বিভিন্ন অঙ্কের সমাধান কিভাবে করা যায়। প্রথমেই আমরা জানব গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমাদের ধারণা কেমন। যদি আমরা ভুলে গিয়ে থাকি তাহলে সেগুলো আবার একবার স্মরণ করে নেব। গুণনীয়ক বা ইংরেজিতে ডিভাইজার বা ফ্যাক্টর, এগুলো সব একই জিনিস। যদি আমি ছয়ের গুণনীয়ক বের করতে চাই বা ছয়ের ফ্যাক্টর বা ডিভাইজার্স কারা যদি বের করি, তাহলে আমরা কাকে কাকে পাবো? 1, 2, 3 অ্যান্ড 6। অর্থাৎ 1, 2, 3, 6 এরা যেহেতু ছয়কে ডিভাইড করে, তাই এরাই ছয়ের গুণনীয়ক, ডিভাইজার বা ফ্যাক্টর। একই রকম ভাবে ধরো 12, তার ডিভাইজারগুলো বের করছি বা গুণনীয়ক কারা সেগুলো বের করি। তাহলে 1, 2, 3, কারণ 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12র গুণনীয়ক বা ডিভাইজার্স গুলো কারা? 1, 2, 3, 4, 6 এবং 12। এখন গুণিতক যদি বের করতে বলে আমাকে, ধরো 2 এর গুণিতক কারা, অর্থাৎ 2 এর মাল্টিপলস কারা। ইংরেজিতে এটাকে মাল্টিপলস বলা হয়। 2 এর মাল্টিপল অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12। 3 এর মাল্টিপলস কারা? 3, 6, 9, 12, 15, 18, এটসেট্রা। তাহলে একটা হচ্ছে 2 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল। আশা করি মাল্টিপল বা গুণিতক, কোনো সংখ্যার গুণিতক, এই সংক্রান্ত ধারণাটি তোমাদের পরিষ্কার হয়েছে। এবার যাব আমরা লসাগু এবং গসাগু কি সেটা জানতে। প্রথমে দেখি লসাগু কাকে বলে। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংরেজিতে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল বলা হয়। তো দেখা যাক, আমরা দুটো সংখ্যা নেই, ধরো 2, এবং তার মাল্টিপলগুলো লিখি, 3 এর মাল্টিপলগুলো লিখি, এবং আরও একটি সংখ্যা নেই, ধরো 4 এর মাল্টিপলগুলো লিখি। 2 এর মাল্টিপল যদি লিখি তাহলে তারা কারা আসবে? 2, 3, 4, সরি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, ডট ডট ডট। আচ্ছা, 3 এর মাল্টিপলগুলো লিখি, কে কে হবে? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, আরও রয়েছে। 4 এর মাল্টিপলে 4, 8, 12, 16, 4 5 20, 6 24 চলছে। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এদের মধ্যে কোনো কমন মাল্টিপল রয়েছে কিনা। লক্ষ্য করো, 2 এর মধ্যে কমন নেই, 4 কমন নেই, 6 এ দুটোতে রয়েছে কিন্তু এতে নেই, 8 এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নেই। আমরা যা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমে 12 পাচ্ছি, যেটা কিনা তিনটেতেই আছে। তারপরে লক্ষ্য করো আর কোথাও পাবে না, একেবারে চলে আসো 24-এ। 24 লক্ষ্য করো তিনটেতেই রয়েছে।
এরপর যদি আমরা এগোতে থাকতাম তাহলে আরও পেতাম। তাহলে কমন মাল্টিপলগুলো আমরা যদি এবার লিখি 2, 3 এবং 4-এর কমন মাল্টিপল, প্রথমে পেলাম 12, তারপরে পাচ্ছি 24, এগুলো আরও পাবো। এখন আমাকে যদি বলে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ সব থেকে ছোট কমন মাল্টিপল, অর্থাৎ সেটা আমরা কি দাঁড়াবে তাহলে, এই 12 সব থেকে ছোট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক 2-এর গুণিতক এরা, 3-এর গুণিতক এরা, 4-এর গুণিতক এরা, তাদের মধ্যে কমন গুণিতক 12, 14 আরও আছে, এবং সব থেকে ছোট গুণিতককে না 12। তাহলে 12কে কি বলা যাবে, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম লিস্ট কমন মাল্টিপল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এলসি এম আকারে বা লসাগু। এবার একটা জিনিস লক্ষ্য করো যে কমন যে মাল্টিপল সেটা প্রথমে আমরা পেয়েছি 12, তারপরে পেয়েছি 24। লক্ষ্য করো 12-এর মাল্টিপল 12 ইন্টু 2 24, তারপরেরটা কত আসবে 12 ইন্টু 3 36, তারপর 48, এইরকম ভাবে আসতে থাকবে। অর্থাৎ পরবর্তী মাল্টিপলগুলো কারা, এরকম হবে। আচ্ছা, এবার আসা যাক গসাগু জিনিসটা কি। ধরো 8 নিলাম আর 12 নিলাম। 8-এর আমরা গুণনীয়ক বা ডিভাইজার বা ফ্যাক্টরগুলো লিখি প্রথমে, 1, 2, 4, 8। 12-এর ফ্যাক্টর বা গুণনীয়ক কারা, 1, 2, 3, 4, 6, 12। এবার দেখি এদের মধ্যে কমন কারা রয়েছে। প্রথমত 1 আছে কমন, 2 আছে কমন, মানে সাধারণ কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক বা কমন ডিভাইজার, 3 রকম ভাবে এদের বলা যায়। 4, 4 আর কেউ নেই। তাহলে কমন ডিভাইজারগুলো কারা বা সাধারণ গুণনীয়কগুলো কারা হলো, প্রথমে 1, তারপর 2, তারপরে 4। সব থেকে বড় কে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কে, 4। বা গসাগু কে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে ছোট করে লিখলে গসাগু, গসাগু হচ্ছে কে 4। বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাকে এই 4, যেটাকে আমরা এই সিএফ আকারে লিখি। বা গ্রেটেস্ট কমন ডিভাইজার এটাকে জিসিডি আকারেও লেখা হয়, সেটাও হয়ে গেল 4। এই 3 রকম ভাবেই 4টাকে লেখা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু। আশা করি বোঝা গেছে। এখন প্রশ্ন হচ্ছে এদের বের করব কিভাবে, এইভাবে কি বের করতে হয় না, এর একটি রাস্তা রয়েছে, সেটা দেখো আমরা করছি। ধরো 4 এবং 8, এদের ধরো তুমি গসাগু বের করতে চাও, তো তুমি কি করবে, প্রথমে এইভাবে একে ভাগ করতে থাকবে, এমন কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করবে যাতে দুটোতেই ভাগ যায়। যেমন এখানে 4 দিয়ে যাবে, আর দেখো ভাগ যাবে না, তাহলে এদের লসাগু কত হবে না 4 ইন্টু 2। আর গসাগু কত হবে না, এই যে 4 দিয়ে দুটোকেই ভাগ করা গেছে, তাহলে গসাগু কত হবে না 4। তাহলে লসাগু হলো 8, গসাগু হলো 4। আরও একটা সংখ্যা নেওয়া যাক, ধরা যাক 6, আর ওদিকে ধরো 6-এর সাথে ধরো 8 নিলাম। 2, 3-এ 6, 2, 4-এ 8, আর ভাগ যাবে না, 3, 4 কেউ দুটো দিয়েই ভাগ যায় এমন কেউ যাবে না। তাহলে গসাগু কত হলো না এই 2, আর লসাগু কত হলো 2 গুণ 3 গুণ 4, তার মানে 4, 3-এ 12, 2-এ 24, আর গসাগু হয়ে গেল 2। ঠিক আছে। ভাগ প্রক্রিয়াতেও আমরা গসাগু নির্ণয় করতে পারি। যেমন ধরো যাক তোমার কাছে কিছু নাম্বার রয়েছে 6, 8, আরেকটা নাম্বার নেওয়া গেল ধরা যাক 10। তাহলে কি ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু হবে, প্রথমত 6 দিয়ে 8কে ভাগ করব আমরা 2, এই 2 দিয়ে আবার 6কে ঘুরে ভাগ করব, তাহলে 2 বেরোলো। এই 2 দিয়ে বাকি 3 নম্বর সংখ্যাটিকে ভাগ করব, দেখো মিলে যাচ্ছে। তাহলে গসাগু কত হলো এই 2। আচ্ছা, এবার আমরা দুটো সংখ্যা নেই, 6 and 4।
এই দুটো সংখ্যা নিলাম, দুটো সংখ্যার গসাগু এবং লসাগু বের করি। দুটো সংখ্যার গসাগু লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা যেটা দেখব যে এদের গসাগু হচ্ছে 2 এবং লসাগু দেখো 4 এবং 6 2 দিয়ে ভাগ করো, 2 2 এ 4, 2 3 এ 6, গসাগু 2, লসাগু কত হচ্ছে 12। এবার একটা জিনিস লক্ষ্য করো, গসাগু পেয়েছি লসাগু পেয়েছি, গসাগু এবং লসাগুকে গুণ করে দাও। অর্থাৎ গসাগু এবং লসাগুকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? লক্ষ্য করো 24 পাচ্ছি। আর সংখ্যা দুটোকে গুণ করো তাহলে কি পাবো? তাহলেও আমরা পাবো 24। অর্থাৎ দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। আবার গসাগু এবং লসাগুর যে গুণফল পেয়েছি, ধরো এখানে 24 রয়েছে, তাকে যদি আমি আবার যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অন্য সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ গসাগু এবং লসাগুর গুণফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অন্য সংখ্যাটি পেয়ে যাব। তোমাকে যদি দুটো সংখ্যার গুণফল দিয়ে দেয়, ধরো এখানে দুটো সংখ্যার গুণফল দিল 24 এবং গসাগু বলে দিল, তাহলে লসাগু কত? না 24কে 2 দিয়ে ভাগ করো, দেখো 12 পাচ্ছ, দেখো লসাগু পেয়ে যাচ্ছ। অর্থাৎ দুটি সংখ্যার গুণফলকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমি লসাগু পাবো, দুটি সংখ্যার গুণফলকে যদি লসাগু দিয়ে ভাগ করি তাহলে দেখো গসাগু পাবো। 24কে 12 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল যদি আমাদের কেউ দিয়ে ফেলে, 24 দিয়ে দেয়, তাহলে এবং যদি একটা গসাগু বা লসাগুর কোনো একটাকে বলে দেয় তাহলে আমরা ভাগ করলে অন্যটা পেয়ে যাব। গসাগু বলে দিলে লসাগু পেয়ে যাব, লসাগু বলে দিলে গসাগু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম গসাগু এবং লসাগুর গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। লসাগু হলো সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে আমরা লসাগু পাবো, সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে আমরা গসাগু পাবো। আমরা দুটো সংখ্যা নেই 4 এবং 6, তাদের গসাগু আমরা একটু আগে বের করেছি ইকুয়াল টু 2, আর লসাগু আমরা পেয়েছি 12। এবার আমরা এই দুটো সংখ্যার অনুপাত বের করব। 4:6 আমরা পাচ্ছি 2:3। আমরা এখন জানবো যে এই অনুপাতগুলোর সাথে এই গসাগু লসাগু এবং সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো কেমন? এখন আমরা যদি লক্ষ্য করি সংখ্যা দুটোর কে যোগ করি, 4 আর 6 যোগ করলে আমরা পাবো 10। তাদেরকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করা হয়, লক্ষ্য করো 5 পাচ্ছি, যেটা অনুপাত দুটোর যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ যদি কোনো দুটো সংখ্যার গসাগু আমরা জানতে পারি তাহলে সেই সংখ্যা দুটির যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যা পাবো সেগুলো হলো ওই সংখ্যা দুটির অনুপাতগুলির যোগফলের সমান। এবার আমরা জানবো যে লসাগু যেটা থাকে, দুটো সংখ্যার লসাগু একটা রয়েছে, এই লসাগুকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো, অর্থাৎ 12/2, দেখো একটা 6 পাচ্ছি, সেটা সংখ্যা দুটির অনুপাতের গুণফলের সমান। দেখো 2 × 3, এটা সবসময়ই হবে। অর্থাৎ লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হলো তাদের অনুপাতের গুণফলের সমান। দুটি সংখ্যার গুণফল 4 আর 6 গুণ করলে আমরা কত পাবো? 24। একে যদি তার গসাগুর বর্গ দিয়ে ভাগ করি তাহলেও আমরা যেটা পাবো সেটা হলো সংখ্যাগুলির অনুপাতের গুণফলের সমান। এবার একটা জিনিস লক্ষ্য করো যে দুটো সংখ্যার অনুপাত ধরো দেওয়া রয়েছে এবং তাদের গসাগু দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি পেতে আমাদের কি করতে হবে? অনুপাতের প্রত্যেকটি পদকে এই গসাগু দিয়ে গুণ করতে হবে। লক্ষ্য করো 2 দিয়ে গুণ করলে 4 আর 6 পাচ্ছি, যেটা হচ্ছে আমার আগের সংখ্যা। ধরা যাক আগের সংখ্যাগুলো বলে দেওয়া নেই, তাদের অনুপাতগুলো বলে দেওয়া রয়েছে এবং তাদের গসাগু বলে দেওয়া রয়েছে। তাহলে গসাগু দিয়ে ওই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা আগের সংখ্যাটা পেয়ে যাব। দুটি সংখ্যার গসাগু যদি দেওয়া থাকে 2,
লক্ষ্য করো যে গসাগুর সাথে কিছু একটা গুণ করতে হয়, দুটো নাম্বার। প্রথমে এখানটা লক্ষ্য করো, গসাগুর সাথে একবার আমি 2 গুণ করার ফলে পেয়েছি 4, আবার এই গসাগুর সাথে 3 গুণ করার পরে পেয়েছি 6। অর্থাৎ আমাকে যদি বলে দেয় যে দুটি সংখ্যার গসাগু 2, তাহলে আমি বলতে পারি সেই সংখ্যা দুটি কেমন দেখতে হবে। না, 2 গুণ কোনো একটা নাম্বার দিয়ে গুণ করলে আমি প্রথম সংখ্যাটা পাবো, 2 এর সাথে আরেকটা নাম্বার গুণ করতে, ওই নাম্বারটা আমরা জানি না, বলে দেবে আমাদের, নিশ্চয়ই অঙ্কের মাধ্যমে আমাদের বলে দেবে। কোনো একটা সংখ্যা গুণ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পাবো। এক্ষেত্রে যেমন এক্ষেত্রে 2, এটা 3 করলে তবেই আমরা 4 আর 6 পাচ্ছি। এবং এই 2, 3 যে সংখ্যাগুলো হবে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা আলাদা এক ছাড়া অন্য কোনো সংখ্যা তাদেরকে ভাগ করতে পারবে না, তাদের মধ্যেকার যে কমন ফ্যাক্টর সেটা 1 হবে। অর্থাৎ এক্ষেত্রে 4, 6 এরকম সংখ্যা এখানে আসবে না, এমন দুটো সংখ্যা আসবে তাদের মধ্যেকার যে ওদের মধ্যেকার গসাগু সেটা 1 হবে, তার থেকে বেশি কিছু হবে না। অর্থাৎ দুটো সংখ্যার গসাগু যদি আমাদের বলে দেয়, তাহলে সেই দুটো সংখ্যা দেখতে কেমন হবে আমরা বলতে পারি সেই দুটো সংখ্যা হবে, ধরো গসাগুটা ডি বলে দিয়েছে, তাহলে সেই দুটো সংখ্যা দেখতে হবে ডি ইন্টু কোনো একটা নাম্বার, আরেকটি হবে ডি ইন্টু আরেকটি নাম্বার। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম দুটি সংখ্যার যোগফল কে তাদের গসাগু দিয়ে ভাগ করলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাওয়া যায়। দুটি সংখ্যার গুণফলকে তাদের গসাগুর বর্গ দিয়ে ভাগ করলে তাদের অনুপাতের গুণফল পাওয়া যায়। দুটি সংখ্যার লসাগুকে তাদের গসাগু দিয়ে ভাগ করলে অনুপাতগুলির গুণফল পাওয়া যায়। দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটো কি হবে না এ ইন্টু ওই গসাগু, বি ইন্টু ওই গসাগু। দুটি সংখ্যার গসাগু ডি দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি কেমন হবে ডিএম এবং ডিএন, যেখানে এম আর এন দুটো নাম্বার এবং তারা পরস্পর মৌলিক নাম্বার। আচ্ছা, এই নিয়মগুলো মনে রাখলে আমাদের অনেক অঙ্ক খুব সহজে আমরা খুব ছোটভাবে করতে পারবো কম সময়ের মধ্যে। আচ্ছা, ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে হয়? ধরো তোমার কাছে রয়েছে 3/7, আরেকটি রয়েছে 5/14। তাহলে এদের যদি আমি লসাগু করতে চাই তখন আমি কি করব না, এদের লসাগুটি হবে এরকমই, 3 আর 5 এর লসাগু মানে লবগুলোর লসাগু করতে হবে, আর নিচে 7 আর 14 এর গসাগু করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর কত হবে 15/7। আবার যদি ভগ্নাংশের গসাগু করতে হয় তখন আমরা কি করব, ঠিক উল্টোটা করব, 3 আর 5 এর গসাগু উপরে সেটা 1 এক্ষেত্রে হবে, এবং 7 আর 14 লসাগুটা নিচে হবে অর্থাৎ 14 হবে। অর্থাৎ এদের গসাগু হচ্ছে এটা এবং এদের লসাগু হচ্ছে এটা। অর্থাৎ ভগ্নাংশের লসাগু হলো লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, ভগ্নাংশের গসাগু হলো লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। ঠিক আছে, আমরা যা যা শিখলাম, লসাগু গুণিতক গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, ভগ্নাংশের লসাগু মানে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, ভগ্নাংশের গসাগু মানে লবগুলির গসাগু হরগুলির লসাগু। দুটি সংখ্যার যোগফলকে তাদের গসাগু দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা দুটির যোগফল পাবো, সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাবো। দুটি সংখ্যার গুণফলকে তাদের গসাগুর স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল পাবো। দুটি সংখ্যার লসাগুকে তাদের যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল পাবো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাদের গসাগু দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি কি হবে এডি এবং বিডি, অর্থাৎ ওদের সাথে ওদের গসাগুগুলো গুণ করে দিতে হবে। দুটি সংখ্যার গসাগু যদি দেওয়া থাকে এবং সংখ্যা দুটি, তাহলে হবে ডি ইন্টু কোনো একটা নাম্বার আরেকটা ডি ইন্টু কোনো আরেকটি নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে পরস্পর মৌলিক হবে, অর্থাৎ এদের মধ্যেকার যে গসাগু সেটা 1 হতে হবে। আরেকটা জিনিস লাস্ট মনে রাখো, সেটা হলো দুটি সংখ্যা এ এবং বির গসাগু যদি 1 হয় তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বির গসাগু 1 অথবা 2 হবে।
কিভাবে বুঝবে একটি অঙ্ক সমাধান করতে গিয়ে যে সেটি লসাগু হবে না গসাগু হবে? একটি উদাহরণ নেওয়া যাক। প্রথম উদাহরণে দেওয়া রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো তোমরা ছোট থেকে অনেকেই জানো যে ক্ষুদ্রতম সংখ্যাটি থাকলেই আমরা একটা ঠিক লসাগু করে ফেলি। তো এক্ষেত্রে এই নিয়ম যদি তুমি ব্যবহার করো তাহলে বুঝতে পারবে 30, 40, 50-এর আমাদের এখানে লসাগু করতে হবে। 30, 40 ও 50 লসাগু করব, নিয়ম। তো প্রথমে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 3-এ 30, 10 4-এ 40, 10 5-এ 50, কারণ শেষে শূন্য আছে তাই 10 দিয়ে যাবে এটা, আর তো ভাগ যাবে না। তাহলে উত্তর কত হবে? লসাগু হচ্ছে 3, 4, 5, অর্থাৎ 600 পেয়ে গেলাম। এবার এই সংখ্যাটিকে কিন্তু 30, 40, 50 তিনজনেই ভাগ করে, কিন্তু আমাদের চেয়েছে এমন একটি সংখ্যা যে যাকে এদের এদের তিনজনকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। অর্থাৎ এই সংখ্যাটিকে তিনজনেই ভাগ করে, এবার এর সাথে যদি আমি এক যোগ করে দিই অর্থাৎ 601 যদি করি তাহলে তিনটেকে দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। হলো। আচ্ছা, পরবর্তী অঙ্কটা বোঝা যাক। পরবর্তী অঙ্কে যা রয়েছে সেটা হলো 3 প্রকার চিনি আছে। প্রথম প্রকার 20 কেজি, 30 কেজি, তারপরে 40 কেজি। এবার বলছে সবচেয়ে বেশি কত কেজির বস্তা এদেরকে রাখলে 2 প্রকার চিনির মিশ্রণ না ঘটিয়ে প্রতিটি বস্তায় আলাদা আলাদা চিনি রাখা সম্ভব হবে। তো এক্ষেত্রে আমরা কি করব? আবারও সেই সবচেয়ে বেশি কথাটা দিকে গুরুত্ব দেব। সব থেকে বেশি কথাটা রয়েছে এটার যদি আমি একটু গুরুত্ব দিই তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে উত্তরটি পাবো আমরা গসাগু করে, অর্থাৎ 20, 30 ও 40 এদের গসাগু করে। গসাগুর জন্য আমরা লক্ষ্য করব যে ম্যাক্সিমাম কত দিয়ে ভাগ যায়। প্রথমত 10 দিয়ে যাবে, 2, 3, 4, তোমরা 2 দিয়ে করতে পারো, শেষে 10ই হবে এভাবে, যেহেতু লাস্টে শূন্য আছে সুতরাং 10 দিয়ে প্রথমে দিয়ে দেবে। তারপর লক্ষ্য করবে যে আর ভাগ যাচ্ছে কিনা, 3 থেকেই ভাগ তো আর যাবে না, তাহলে 10 হচ্ছে আমার সেই সংখ্যা। তাহলে সব থেকে বড় কত কেজির বস্তা, না সেটা হবে 10 কেজির বস্তা যদি আমরা নিই তাহলে প্রত্যেকটি প্রকার চিনিকে আলাদা আলাদা বস্তায় রাখা সম্ভব হবে কোনো প্রকার চিনির মিশ্রণ না ঘটিয়ে। এখন তোমরা যদি এই ট্রিকটি কাজে লাগাও যে ক্ষুদ্রতম থাকলে লসাগু করব আর সবথেকে বেশি বা বৃহত্তম থাকলে আমরা গসাগু করব, এই নিয়ম লাগিয়ে অঙ্ক তো করতে পারবে, কোনো অসুবিধা হবে না, অনেক অঙ্কই করে ফেলতে পারবে। কিন্তু একটু যদি খেয়াল করো পরের দুটো কোশ্চিন, একটু ভেবে বলো যে এই দুটো কোশ্চিন তুমি কি উত্তর দেবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 30, 40, 50 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এই দুটো প্রশ্ন নিয়ে একটু ভাবো এবং ভেবে বলো যে কি হবে উত্তর। যারা বুঝতে পারছো, যারা করতে পেরেছো তাদের জন্য ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। তোমরা যে মেথড ব্যবহার করছো যেভাবে করছো ঠিকই আছে, কিন্তু যারা আটকে গেলে ওই বৃহত্তম বৃহত্তম ক্ষুদ্রতম এই জিনিসটা ব্যবহার করো এবং সেইটা করতে গিয়ে হয়তো এক্ষেত্রে গসাগু করে বসে আছো প্রথমটার অঙ্কে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই অঙ্কগুলো কি করে তাহলে বুঝবে। অর্থাৎ আগের যে ট্রিক, আগের যে নিয়ম সেটা হয়তো সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য, সব অঙ্কর ক্ষেত্রেই ঠিক আছে, কিন্তু ওই নিয়মে অনেক সময়ই তোমরা কনফিউশনে পড়ে যাবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করবে? তাহলে এমন একটা নিয়ম বা এমন একটা পদ্ধতি অবলম্বন করা উচিত যে পদ্ধতিতে যে কোনো অঙ্করই সমাধান করা যাবে, সেটাই বেশি ভালো। তো এখন আমি এই দুটো অঙ্ককে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি। লক্ষ্য করো, যারা বুঝতে পারবে তাদের জন্য বলে রাখি তোমাদের কোনো অঙ্ক লসাগু এবং গসাগু থেকে আসা কোনো অঙ্ক কখনো আটকে যাবে না। কোন সংখ্যাকে বলেছে এখন ভালো করে লক্ষ্য করো, তাহলে এমন একটি সংখ্যার কথা বলা হচ্ছে যাকে এই তিনটে সংখ্যাই ভাগ করবে, ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে একটা কিছু। এখন সেই সংখ্যাটি কত আমরা মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরো সেটি একটি ক্যাপিটাল এক্স সংখ্যা।
তাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, অর্থাৎ তাকে যদি আমি এক দিয়ে মাইনাস করে দেই সেই সংখ্যাটিকে, তাহলে এই সংখ্যাটিকে 30ও ভাগ করে, 40ও ভাগ করে, 50ও ভাগ করে। তাহলে 30 যদি ভাগ করে, তাহলে সেই সংখ্যাটিকে এভাবে লিখতে পারবো, 30 ইন্টু কোনো একটা সংখ্যা, সাপোজ k1, কারণ একে তো 30 ভাগ করছে। তাহলে 30 যেহেতু ভাগ করছে, তাহলে ভাগফল একটা পাবো, তাহলে 30 গুণিতক সেই ভাগফল ইকুয়াল টু x-1। আবার একই ঘটনা আরও একটা ঘটবে, তাহলে পরবর্তীতে 30 যখন ভাগ করছে, তাহলে 40ও নিশ্চয়ই এরকম একটি ঘটনা ঘটাবে, 50ও নিশ্চয়ই এরকম একটি ঘটনা ঘটাবে। তিনটে নাম্বার আলাদা হবে, কারণ 40 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে, 30 দিয়ে ভাগ করলে যে ভাগ, দুজন তো আর সেম হবে না, দুটো আলাদা হবে। তাই আমি একটাকে k1, k2, k3 ধরেছি। অর্থাৎ পুরো প্রশ্নটাকে আমরা প্রথমে এইভাবে সাজিয়ে নিয়েছি। অর্থাৎ x-1টা হচ্ছে আমাদের দরকার নাম্বার। কোনো অঙ্ককে যদি তুমি এইভাবে সাজাতে পারো এবং যদি দেখো যে তার বাম দিকের এই সেক্টরের এই নাম্বারগুলি আমাদের রিকোয়ার্ড, মানে এইগুলো আমাদের চাই, তাহলে সেটি অবশ্যই এই তিনটে সংখ্যার লসাগু। অর্থাৎ এই x-1 হবে 30, 40 এবং 50-এর লসাগু, যেটা আমরা একটু আগে করেছি। 30, 40 আর 50, এই তিনটে লসাগু, অর্থাৎ 600। এবার এটা 3 অঙ্কের হয়েছে ঠিকই, কারণ আরেকটি কথা বলা ছিল, বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের। 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যাকে 999। বোঝা গেছে? এখন আমাকে কি করতে হবে না, এটি তো একটি এমন এক সংখ্যা হচ্ছে, এদের তিনজনের লসাগু করেছি, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরবর্তী গুণিতকগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সাধারণ গুণিতক কিন্তু সব থেকে লঘিষ্ঠ। কিন্তু আমরা লঘিষ্ঠ চাই না, আমরা ছোটটা চাই না, আমরা বড়টা চাই। অর্থাৎ একে একটু বাড়াবো, বাড়িয়ে বাড়িয়ে 999 কাছ পর্যন্ত নিয়ে যাব। দেখব যে 999 যেতে এর কত সময় লাগছে, বা 999-এর ঠিক আগের নাম্বারটা নেব কিভাবে, দেখো। এই 600 তো সব থেকে ছোট। আমরা একেবারে শুরুতে একবার ভালো করে লক্ষ্য করো, আমরা সেই পেয়েছিলাম 12, তারপরে ছিল 24, তারপরে বলেছিলাম 36 হবে, সেই 12-র মাল্টিপল হবে সাধারণ গুণিতকগুলো। তাহলে 600 তো একটা সাধারণ গুণিতক, এর পরের গুণিতক কত? 600 ইন্টু 2 কত হয়? 1200। তাহলে ঠিক এর পরের গুণিতকই দেখা যাচ্ছে 1200 হয়ে গেছে। তাহলে এটাই সব থেকে বড় 3 অঙ্কের, কারণ এর পরেরটা 1200 4 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আর পরেরটা বের করতে হবে না, ওটাই উত্তর হবে। এবার আমাদের এক্সটা চাই, -1টা করেছিলাম এইখানে অবশিষ্ট ছিল বলে, তাহলে 600-র সাথে একটা যোগ করে দেবো, অর্থাৎ উত্তর হবে 601। অর্থাৎ লক্ষ্য করো, আগের অঙ্ক আর এই অঙ্ক প্রায় একই, লেখার স্টাইল আলাদা। পরবর্তী অঙ্কটা যেটা রয়েছে সেটার দিকে তাকাও। কোন বৃহত্তম সংখ্যা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? অর্থাৎ এমন একটি সংখ্যার কথা বলা হচ্ছে যে কিনা তিনজনকেই ভাগ করবে এবং ভাগ করার ফল 5 ভাগশেষ রাখবে। তাহলে আমরা একটা কাজ করি, 35 থেকে 5 প্রথমে মাইনাস করি। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি এই সংখ্যাটিকে অবশ্যই ভাগ করবে। সেই বৃহত্তম সংখ্যাটি সাপোজ এক্স, তাহলে এক্স এবং তার একটা ভাগফল আসবে, সাপোজ k1। 45 মাইনাস 5 এক্স k2, কারণ এবারে ওই একই সংখ্যাটিকেও ভাগ করবে, একটা ভাগফল পাবে। 55 মাইনাস 5, এক্ষেত্রেও এক্স k3। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো না, 30 এক্স k1, 40 এক্স k2, 50 এক্স k3। এখন এবার লক্ষ্য করো আমাদের কোনটা রিকোয়ার্ড বা কোনটা আমাদের উত্তর চাই, আমাদের ওই এক্সটা আমাদের প্রশ্ন, এইটা আমাদের চাই। যদি কোনো প্রশ্নকে এইভাবে সাজাতে পারো এবং লক্ষ্য যদি দেখতে পাও যে ডান দিকের এই এক্সটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড, তাহলে কি করতে হবে, এই বাম দিকের তিনটে সংখ্যার গসাগু করে ফেলবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের তিনটের গসাগু বের করতে হবে, 30, 40 আর 50-এর গসাগু। একবারই 10 দিয়ে যেতে পারে, আর যাবে না, অর্থাৎ 10 হচ্ছে গসাগু, অর্থাৎ উত্তর কত হচ্ছে 10।
লক্ষ্য করো 10 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 5 5 5 করে অবশেষ থাকবে। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যেটা করব, এই সংক্রান্ত আরও কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব, এবং সেই সমাধানের অঙ্কগুলো আমি আলাদা আলাদা করে করেছি, এবং সেই অঙ্কগুলোর প্রত্যেকটির লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা নিচের ডেসক্রিপশন থেকে সেই অঙ্কগুলো দেখে নিতে পারবে।